কাঠ। এত কাঠের জায়গায় কেনা কাটে রেখে দিছে। চিনি তোমার কাজ তাইলে এটা না, আমার থেকে বেশি কাঠ তুমি কাটবা। তোমার সবগুলা কাঠ আমি এখনই ধ্বংস করে দিলাম। চিনি কি হয়েছে চম্পা? বাড়ি যাবি না? ইয়াল্লা না, আমার তো এখনো কাঠ কাটা শেষ হয় নাই। সকালবেলা মা কি কইছে তোর মনে নাই? কি হইলো মা, খাউন দাও। এত খাই খাই কে খাউন দা হয় কই থেকে? সারা দিন খালি খাই 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 খাই, কোনো কামের বেলাই নাই। সারা দিন খালি টই টই করে ঘুরা বেড়ায় আর খালি ঘুরা ঘুরা কই খাউন দাও খাউন দাও। খাউন দা হয় কই থেকে হেডা জানো না? এই যে চম্পা সারা দিন বনে যায় কষ্ট করে কাঠ কাটা আনে, আর তুমি বনে যায় হাওয়া খাও ঘুরা বেড়াও। শুনো একটা কথা কই, আজকে যদি 3 মণ কাঠ আমার বাড়িত না হে, তোমার তো খান বন্ধ বন্ধ হয়। এই বাড়ির দরজা চিরা দিনের জন্য বন্ধ। এই বাড়িতে আর আমি তোমারে রাখবার পাম না, এত মানুষ আমি পালবার পামু না। 3 মণ কাঠ নিয়ে যাইতে হইব, নাইলে বাড়িতে জাগাও দিব না, খাবারও দিব না। কি যে করমু? এই শুন তো, এত কথা আমি বুঝি না। তুই কি বাড়ি যাবি নাকি যাবি না? না রে না, 3 মণ কাঠ ছাড়া আমি এক পাও এখান থেকে নড়মু না। 3 মণ কাঠ হওয়ার পরে আমি তারপরে বাড়িতে যাবো। এই যে দেখ, এই কয়টা কাঠ। ইয়াল্লাহ, আমার এতগুলা কাঠের মধ্যে এমন করে আগুন দিল কেন? পুরা না ছাই হয়ে যাইতেছে গা। ওই চম্পা, তুই আমার কাঠ পুরাই দিছস। ইয়াল্লাহ, এটা তুই কি করতেছস? আমার দোষ দিতেছস কে? হেই, তুই আমার বোন না, আমি বোন হয়ে তোর এত বড় ক্ষতি করবো? হায় হায় গো, এই জঙ্গলের মধ্যে তো আশেপাশে কেউ নাই। আমার এতগুলা কাঠের মধ্যে কেন আগুন দিয়ে দিল? সারাটা দিন আমি কিছু খাই নাই, না খাই এত কষ্ট করে এই কাঠটি আমি জোগাড় করছি। আর কয়টা কাঠ কাটলে আমার 3 মণ কাঠ হয়ে যাইতো। কেরা আমার এত বড় সর্বনাশটা করলো গো, আমি কি করব? এখন তুই কি করবি? বাড়ি যাবি নাকি এই জঙ্গলেই থাকবি? না রে, এখন আমি বাড়িতে যাবো না। কোন মুখ দিয়ে আমি বাড়িতে যাবো? খালি হাতে যদি বাড়িতে যাই, মা আমারে ঘরে জায়গা দিব না, খাওয়া দাওয়া বন্ধ করে দিব। আমি আরো কষ্ট করবো, যতক্ষণই লাগুক সময়। আমি 3 মণ কাঠ বানায় তারপর বাড়িতে যাবো। মা জানি আমার কথা না শুনাইতে পারে। কাটবই আমি কাঠ। চম্পা, আমার কুড়াল না পানির মধ্যে পড়ে গেছে গা। এখন আমি কাঠ কাটবো কি দিয়া? ওই চম্পা, তোর কুড়ালটা আমার একটু দে, আমি একটু কাঠ কাটি। তোর তো সাহস কম না, তুই আমার কুড়াল চাইতেছস? এই আমার কুড়াল তোকে দিনকে নিজের কুড়াল ফালাই দে না, আমারটা চাইতেছ, আমারটা দিন না টাকা যা। তুই মুখের উপর আমার এমনি করে না করে দিলি। হে আল্লাহ, তুমি এটা আমার কোন বিপদের মধ্যে ফেলাইলা? সব কষ্ট কি খালি তুমি আমারই দাও? আমি কুড়ালটা হারাইলাম, এতগুলা কাঠ জোগাড় করলাম, কেন জানি পুরাই দিল। সবসময় খালি আমি বিপদে পড়ি। এখন আমি কোন মুখ নিয়ে বাড়িতে যাবো? মাছ আমার বাড়িতে জায়গা দিব না। সারা জীবনের জন্য আমার ওই বাড়ির ভাত খাওয়া থেকে উঠে গেল গা, আর আমি জীবনেও খাবার পাবো না। তোর কপালে না খাবার নাই, তোর কপালে শুধু মারই আছে। এই ঘোড়া চল। আমি যাবো না বাড়িতে, যেমনি হোক আমি 3 মণ কাঠ নিয়ে তারপরে আমি বাড়িতে যাবো। তুই জাগা জাগা, তুই এই জায়গায় আমার কুড়ালটা পড়লো। এত এত পানির মধ্যে গেলে আমি আমার কুড়াল খুঁজে পাবো? কি করবো? খিদায় পেটটা পুরা ছাই হয়ে যাইতেছে গা। মাও তো খাবার দেয় নাই। আর যদি 3 মণ কাঠ না নিয়ে যাইতে পারি, তাহলে তো খাওন সারা জীবনের জন্য বন্ধ। কটা মুড়ি খাই, তো পেটটা একটু ঠান্ডা হইব। শুকনো মুড়ি। তুই কে রে বাচাদন? কেরা? এই জঙ্গলের মধ্যে কার গলা শোনা যাইতাছে? আমি
আমি কথা কইতাছি এই বুড়িমা। বুড়িমা, তুমি তুমি এই বয়সের মানুষে এই গভীর জঙ্গলে কি করো? আরে বয়সের বারে চোখে কিছু দেই না, পথ বুইলা এই গহীন জঙ্গল আয়া পড়ছি। আমার এটা সাহায্য করবি মা? সাহায্য? আমি তোমার কি সাহায্য করবো বুড়িমা কও? তুমি এমন এক অসহায়ের কাছে আসছো যার কপালটা হইলো পোড়া। কাঠ কাটার জন্য একটা কুড়াল ছিল, শেষমেশ আমি ওই কুড়ালটাও হারাই ফেলাইছি, এই পানির মধ্যে পড়ে গেছে গা। এখন আমি কি করবো? আমি কি বাড়িতে জায়গা পাবো নাকি? ওই চিন্তাই তো বাঁচতেছি না। তোমারে কেমনে সাহায্য করবো কও? তোর কথা শুই না খুবই খারাপ লাগলো রে মা। আল্লাহর উপরে ভরসা রাখ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ বুড়িমা, তুমি আমার জন্য দোয়া করো, কিন্তু তোমারও তো কোনো সাহায্য করতে পারলাম না। আমার কাছে না কয়টা শুকনো মুড়ি আছে, তুমি কি আমার সঙ্গে মুড়ি খাবা? মারে, আমার বাড়িতে ছোট্ট একটা নাতিন আছে, এতিম, সারাদিন গেছে কিছু খায় নাই। মুড়ি কটা দে, বাড়িতে নিয়ে নাতিন আর আমি মিলে বয়ে বয়ে খামুনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাও নাও, সমস্যা নেই, তুমি রাখো। ধন্যবাদ মা, আল্লাহ তোরে ভালো করবো। সাবধানে থাকিস, বেঁচে থাকলে আবার দেখা হইব। আমি যাই। ঠিক আছে বুড়িমা, তুমি যাও, আমার জন্য দোয়া করো। মা দেহ কতগুলা কাঠ কেটে নিয়ে আইছি, একবারে ঘোড়ার পিঠে বোঝাই করা। আল্লাহ সম্পা, তুই তো মেলারি কাঠ নিয়ে আইছস রে। মা কারে খুঁজতাছ? তোর বোন চিনি, ওই কই। ওর কথা আর কি কম মা, ও তো বনে কাঠ কাটতে জানা যায়, রঙ্গনীলা করতে। রঙ্গনীলা করে মানে কি খবর চাইছস? বুঝাই কত। মা তোমার আর কি কমো, তোমার এই বিডি চিনি পুরা বোনটাকে একবারে বৃন্দাবন বানাই ফেলাইছে। ইসিরা বুঝলাম না কি হয়েছে, ব্যাঙ্গে কত। আহা মা, ও তো বনের মধ্যে কাঠ কাটতে চায় না, বনের মধ্যে সুন্দর সুন্দর কাঠুরিয়া আছে না, অগহঙ্গে বয়া বয়া গপ্প করে। পরে তুই কিছু কস নাই? আল্লাহ, আমি কইছি তো যে ওই চিনি কাট 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 কাট। মা কত কষ্ট করে আন্দাবাড়ি করে কাঠ নাইকা বাইতে। পরে জানো কি কইছে? পরে কি কইছে? না মা, ওটা আমি কমু না, কইলে পরে তুমি কষ্ট পাবা। এ বান্দির বাচ্চা, নাটক করিস না, তাড়াতাড়ি ক কি হইছে। পরে কয় বাচ্চা মাকে যা কোষ আমাকে বিয়া দেওয়ার লেগা, আমি কাঠ কাটতে পারবো না। কাঠ কষ্ট করে কাইটা মাকে দিয়ে কি লাভ? আমি কাঠ কাইটা আমার স্বামীকে দিমু, শ্বশুরকে দিমু, আমি বাইর দিমু না, আর কাঠটা কাটমু না। মাকে কোষ আমাকে বিয়া দেবার লেগা ইন্ন কইছে। কি ওর এত বড় সাহস? ও বিয়া বাবার চা সংসারের চিন্তা করে না। ও আজকে বাড়িতে হোক, ওর একদিন আর আমার যে কদিন লাগে। হ মা, খুব দিবা খুব দিবা। এই তুই এক কাম কর, গুড়ার কাটি রাইখে তুই আবার খা। এমনি করে সারাদিন না খাইয়া না দাইয়া কুড়াল সারা 3 মণ কাঠ আমি কেমনে জোগাড় করবো? যেই দিকে চাইতাছি খালি আমি আন্দার দেখতাছি। এত জ্বালা যন্ত্রণা ভাল লাগে না, আমি আমার এই জীবনে রাখবো না। হে আল্লাহ, তুমি কে? তুমি তুমি আমারে দেখা দিছো কে? তোমার উদ্দেশ্য কি? তোমার দেখে তো আমার ডর করতেছে। দেখো এমনি আমার কপাল পোড়া, আর আমার ডর দেয়ও না। আমাকে দেখে একদম ভয় পাবি না, আমি তোর কোনো ক্ষতি করব না, আমাকে তুই তোর বন্ধু ভাবতে পারিস। হ্যাঁ, তুমি সত্যি কইতাছো? তুমি আমার কোনো ক্ষতি করবা না, আমি তোমার বন্ধু মনে করবো? হ্যাঁ, তুই আমাকে তোর বন্ধু ভাবতে পারিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাইলে তোমার বন্ধু ভাবমু। কিন্তু তুমি আমার দেখা দিলা কে? কি চাও তুমি আমার কাছে? কত দেখি। তুই যদি আমাকে বন্ধুই ভাবিস তাহলে বল বন্ধু, এই গহীন জঙ্গলে নদীর কিনারে একা একা বসে কেন কান্না করছিস? তোর কান্না যে আমি সইতে পারছি না, এই কারণেই তো আমি তোকে দেখা দিলাম বন্ধু। আর কইও না বন্ধু, আমার কপাল অনেক পোড়া বুঝছো। আমি যেই দিকেই যাই ওই দিকেই ঝামেলা পাইজা জায়গা। আমার মা আজকে আমারে কইছে আমি যদি 3 মণ খড়ি নিয়ে বাড়িতে না ঢুকি, বাড়িতে আমার জায়গা দিব না।
আমি 3 মণ খড়ির ব্যবস্থা করছিলাম, কেনা জানি সত্রামি করে পুরাই দিছে। আবার আমি কুড়াল দিয়ে কাঠ জোগাড় করি, সেই কুড়ালটা ওই নদীর মধ্যেই পড়ে গেছে গা। এই এত বড় নদীর মধ্যে কি আমি আমার ওই কুড়ালটা আর পামু? এখন আমি কুড়াল ছাড়া 3 মণ কাঠ আবার কেমনে করে জোগাড় করবো কও? এই জন্য মনের দুঃখে সেখানে বসে রয়েছি, মনটাই চাইতেছে এই জীবন দিয়ে দেই। আহা, এত অল্প কারণে ভেঙে পড়লে চলবে? আর তুই যে কাঠ পোড়ানোর কথা বলছিস, সে তো ক্ষতি করেছে তার আপন মানুষই, তোর বোন চম্পা। হ্যাঁ, চম্পা আমার বোন হয়ে এই কামটা করতে পারলো? আমি শুরুতেই চম্পারে সন্দেহ করছিলাম, কিন্তু চম্পা এমন ভাবে অস্বীকার করলো যে ও কাঠগুলা পোড়ায় নাই। তখন ওরে দোষারোপ করতে আমারই কেমন জানি বিবেকে বাধা দিতেছিল। তার মানে আমি যা ভাবছিলাম তাই ঠিক। আমি আসলে সবাই আপন ভাবলে কি হইব? আমার কেউ আপন ভাবে না, দিন শেষে সবাই খালি আমার সাগরের জলে ভাসায় দিয়ে নিজেরা টানে উঠে বসে থাকে। যা হবার তা তো হয়েই গেছে, এখন বল আমি তোর কিভাবে সাহায্য করতে পারি? তুমি আমার সাহায্য করবা? তাহলে আমি তোমার অবশ্যই কমু। দেখো, এই নদীর মধ্যেই তো আমার কুড়ালটা পড়ে গেছে। তুমি তো এই নদীতেই থাকো, এই নদীর নিচে কি আছে না আছে সব তুমি জানো, কোনা কাঞ্চি সব কিছু তোমার চিনা। তুমি একটু দেখো না আমার কুড়ালটা কই পড়ছে। আমার ওই কুড়ালটা তুমি একটু আমার আয়না দাও না, এইটুকু সাহায্য আমার করো বন্ধু, আমি সারা জীবন তোমার মনে রাখবো। আহা, তুই চিন্তা করিস না, তুই এখানে চুপটি করে বস, আমি এখনই পানির নিচে ডুব দিয়ে খুঁজে তোর হারানো কুড়ালটি খুঁজে এনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, ঠিক আছে, তুমি যাও, আমি বসে আছি, কোনো সমস্যা নাই, যাও যাও। কি হইলো বন্ধু, তুমি সেই যে টুপুস করে ডুব দিলা আর তো উঠতাছো না? তুমি কি উঠবা না? তুমি না আমার প্রতিশ্রুতি দিলা আমার কুড়াল বলে তুমি খুঁজে দিবে। বন্ধু, এই যে দেখ, তোর জন্য আমি কুড়াল নিয়ে এসেছি, এটা কি তোর কুড়াল? বন্ধু, তোমার হাতে তো দেখতেছি এটা স্বর্ণের কুড়াল। আমার কুড়াল তো এমন না। না 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 না, এটা আমার কুড়াল না, আমারটা অন্যরকম। তুমি আমার কুড়াল আমার আয়না দাও বন্ধু। আহা, তোকে আমি বললাম না তুই কান্না করিস না, আমি আবার ডুব দিয়ে তোর কুড়ালটা খুঁজে এনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। দেখ তো বন্ধু, এইটা কি তোর কুড়াল? না বন্ধু, এটা আমার কুড়াল না। এটা দেখে তো মনে হচ্ছে এটা রূপার কুড়াল। এটা আমার কুড়াল না, আমারটা তো লোহার কুড়াল, অনেক পুরানো, জংকার পড়ে গেছে গা, দেখলেই বুঝবো আমি। এটা আমার না, তুমি আমার কুড়াল না, আমার আয়না দাও। তুমি বারবার সোনার উপর কুড়াল কিসের জন্য আমার দাইতাছ? ঠিক আছে বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমি পানির নিচে ডুব দিয়ে শেষবারের মতো চেষ্টা করে দেখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বন্ধু, এই যে দেখ তো, পেয়েছি, এটা কি তোর কুড়াল? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, এটাই আমার কুড়াল। এই যে এই পুরান কুড়ালটাই আমার ওই যে কোনার মধ্যে একটু ভাঙা, একবার আমার চেনা কুড়াল। দাও দাও, আমার কুড়াল আমার দাও, আমি চিনছি, এটাই আমার সেই কুড়াল। দাও দাও দাও। ধৈর্য ধর, আগে আমার কথা শোন। আবার কি কথা বন্ধু, তাড়াতাড়ি কও, আমি কাট কাট সময় যাইতেছে গা আমার। আহা, আমি কি বলছি আগে আমার কথা মনোযোগ দিয়ে শোন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, কও কও কও, সমস্যা নাই, আমি শুনতাছি। আচ্ছা, তুই তো গরিব মানুষ, কাঠুরিয়া, তাই না? হ্যাঁ, এটা তো তুমি দেখতেই আসছো আমার অবস্থা। তাহলে আমি তোকে সোনার কুড়াল দেখালাম, রূপার কুড়াল দেখালাম, তুই কেন নিলি না বলতো? আল্লাহ, এটা তুমি কেমন কথা কইলে? ওটা তো আমার জিনিস না, আর যেই জিনিস আমার নিজের না ওইটা আমি নিমো কিসের জন্যে? আমার বাবা বাইসা থাকাকালীন আমার অনেকবার কইছে কোনো সময় লুপ না করতে। যেই জিনিস আমার না ওই জিনিসের প্রতি যেন কখনো আমি নজর না দেই। এটা আমার বাবার দেওয়া শিক্ষা, সেটা যত দামি জিনিসই হোক না কেন, এটা সোনার হোক বা রূপার হোক, ওটা তো আমার না। ওইখানে লোভ করে আমার লাভ কি? বেশি লোভ করা ভালো না, লোভ করা খুব পাপ কাজ, এই জন্য আমি লোভ করতে চাই না। তুমি আমার কুড়ালটা আমার দিয়া দাও তো, আমি যামুগা। বাহ বন্ধু বাহ, তোকে দেখে মনে হচ্ছে তুই সঠিক শিক্ষাটাই পেয়েছিস। তোর সততায় আমি মুগ্ধ হয়ে গেছি, অবশ্যই তুই তোর সততার পুরস্কার পাবি। সততার পুরস্কার? ওটা আবার কি? আমার কুড়ালটা আমারে দিয়ে দিলেই তো হয়, আমার কোনো কিছু আর চাওয়ার নাই, আমার কুড়ালটা দিয়ে দাওছে খালি আমারে। আহা, আমার বন্ধু কি নিষ্পাপ, তোর কষ্ট আর আমি সইতে পারছি না, তাই আমি তোকে খুশি হয়ে একটা বর দিতে যাচ্ছি। বর? কি বর দিবা তুমি বন্ধু? হ্যাঁ, আমি তো বুঝতেছি না। আজকের পর থেকে তোকে
আর কোনোদিন কাট কাটতে হবে না। মানে এটা তুমি কি কইতেছ? আমরা হইলাম গরিব মানুষ, কাঠ যদি না কাটি তাহলে পেট চলবো কেমন? আমরা না না খায় মরে যাবো গা। তুই চুপচাপ দাঁড়িয়ে সামনের দুটি হাত এগিয়ে দেবে, দেখবি তুই তোর শত্রুদের পুরস্কার পেয়ে গেছিস। তাই নাকি? আচ্ছা আমি এখানে খারাইতেছি। এই হাড়ি ভর্তি দেখি সোনার মোহর। এই সব মোহর আমার? হ্যাঁ বন্ধু, এই সবগুলো মোহর তোর। এই সবগুলো মোহর নিয়ে তুই বাড়িতে যাবি। আজকের পর থেকে তোর আর কাঠ কেটে খেতে হবে না। এই মোহরগুলো নিয়ে যখন বাড়িতে যাবি, তোর মা দেখে খুব খুশি হবে। আর তোর বোন চম্পা থেকে কিন্তু সাবধান, ও খুব দুষ্ট প্রকৃতির মানুষ। ঠিক আছে বন্ধু, তুমি কোনো চিন্তা করো না। তুমি যেমনে কইছো আমি তোমার কথা অক্ষর অক্ষর অমনি পালন করব। আমি এখন বাড়িতে যাই, মোহরগুলা ঢাইকা নিয়ে যাই। কেউ যদি দেখে তাইলে আবার সমস্যা হইব। আমার মন খারাপ হইলেই আমি তোমার কাছে আইসা পড়বো। তুমি কিন্তু আমার ডাকে সাড়া দিও। আমি তাহলে গেলাম, আল্লাহ হাফেজ। ও মা অনেক কি করো? কি করতাছি দেখাস না? লাড়ির মধ্যে সরষের তেল মাখাইতাছি। আজকে দিবা দিবার বনে যায় প্রেম একবারে ছুটাই দিবা, বুঝো নাই? দিমু বালা করে আজকে দিমু। ও মা ওই যে দেখো তোমার ভিডিও আসতেছে, ড্যাং ড্যাং করে দেখো দেখো। এই খারা এক পাও নড়বি না অন্তরে। এই খারা বান্দির বাচ্চা কাক কই কুলের ভাই। এখানে মোহর দেখা হইছে। মোহর 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 ইয়াল্লা মোহর দিয়াছেন নাই চোখ তোরে দিম। এই তোরে দিম কে? আল্লাহ এখানে মোহর। ও মা এতগুলো মোহর তুই কই পাইছস? মা মোহরের কাহিনী সেই অনেক বড়, কইতে কইতে সন্ধ্যা হয়ে যাবো গা। কিন্তু বড় বিষয় হলো আমি কুড়াল হারায় ফেলাইছি। হেই যা কি কস? কুড়াল হারাইছে তাই কি হইছে? আজকে থেকে তোর আর কাট কাটুন লাগবো না। কি কইতাছো? কাঠ কাটা লাগবো না মানে? তাহলে আমি কি কাম করবো মা? আহা শুধু কাটকে আজকে থেকে তোর কোনো কামই করার লাগবো না। তোর বিয়ে দিয়ে দিমু, শ্বশুর বাড়ি যায় কাট কাটিস। ও মা আমিও তো বড় হইছি, আমার বিয়ে কবে দিবা? একটা উষ্টা মারে না আর মুখ ভাঙে হালাই দিমু। এই তোর কে খেমাছে রে? ওই দেখ আমার মাইয়া খারি সোনার মোহর নিয়ে আইছে, তাই তো আমি ওরে বিয়ে দিবার চাইতাছি। তাছাড়া আমার মাইয়াটা বিয়ের ফুল ফুটছে হে কোন দিন। আমি কত কষ্ট করাইতাছি ওরে বিয়ে দিতাছি না। আমি ওরে বিয়ে দিম। আর তোর কি যোগ্যতা আছে রে তুই বিয়ে বাবার চাস? এইরকম হাড়ি সোনার মোহর নিয়া তারপরে তোমারে বিয়ে দিমুনি, বুঝো নাই? ও মা আমি তোরে যে বিয়ে দিম অনেক সুখে শান্তিতে থাকবি। আর এই মোহরগুলো আমার কাছে রাইখে দিম। কি করছ তুই? ঠিক আছে মা, তুমি রাইখা দাও, তোমার কাছে আমার কোনো সমস্যা নাই। আর মা বিয়ে দিলে কিন্তু উজানের দিকে দিও না, ভাটির দিকে দিও, নাহলে কিন্তু আমার আসা যাওয়ার সমস্যা হয়ে যাবো গা। ঠিক আছে মা, তোর যেখানে পছন্দ আমি ওইখানেই বিয়ে দিব। আমি বাড়িতেই বিয়ে দিব তোরে। চল মা বাড়ি যাই, তোর আজকে আমি পোলাও মাংস রান্না খাওয়াবো। আয় সর। আরে হাত ছাড়। কি হইছে? দেখ রাগ করিস না, তুই তো আমার মায়ের পেটের বোনি, তোর সাথে তো আমি ভালো মন্দ সুখ দুঃখের কথা কইতেই পারি, তাই না? হয় এটা যদি তুমি মনেই করতা যে আমরা মায়ের পেটের বোন, তাহলে আর তুমি আমার সাথে এমন করতে পারতা না। বিপদের সময় তোমার কাছে খালি কোরালটা চাইছিলাম, কিন্তু তুমি আমার দেও নাই। ইয়ে না তুই কি করতেছস? ওইটা তো আমি মজা করছি যে সারাদিন না খেয়ে না দেয় কত কষ্ট করে কাট কাটতেছিলি, খাবি না দেখে বাইতে যাবার করলাম, আবি না দেখেছেন আমি কোরালটা দেই নেই যাতে তুই পিছে পিছে আয়া পরশ খাবার লেগে। আচ্ছা ঠিক আছে, এটা না হয় বুঝলাম যে তুমি আমার কোরাল দাও না, আমার সাথে মজা করছো, কিন্তু তুমি যে আমার কাঠগুলা পুরাই দিছো ওই খবর তো আমি পাইছি। ওইটা আবার কেমন মজা? ইয়ে না তুই কি করতেছস? ইয়ে খবর তোকে কেরা দিল? কার কাছে খবর পাইছস? আমার একটা বন্ধু আছে, ওই নদীর পাড়ে থাকে, জলপরি জলপরি, ওই আমার কাছে সবকিছু করে দিছে। এতগুলা কাঠ আমি সারাদিন কষ্ট করে কাটছি, আর তুই আমার আপন বোন হয়ে ওই কাঠগুলোর মধ্যে আগুন ধরাই দিলি। এত বড় ক্ষতিটা করে যে তোর কি লাভ হয়েছিল খোদাই জানে। যাই হোক, আল্লাহই করবো মানুষের বিচার। দেখ বোন আমার, তুই আমার কুলজের টুকরার বোন। দেখ তোকে না আমি অনেক ভালোবাসি। ওই কাঠগুলা পুরাইছি, আমি কিভাবে বোঝাবো তোকে কত। আমি না মজা করে ম্যাচ নিয়ে খেলতে নিয়েছি, আর ওনে পড়ে গেছে গা। আমি ডরেতে তোকে কই নেই, তুই কি নাকি মনে করস? ওই তুই যে পরিবন্ধুর কথা কইলি, ওই পরিবন্ধুই মনে হয় তোকে মোহরগুলা দিছে নিয়ে। হ
আমার ওই পরিবন্ধুই আমার এই স্বর্ণের মোহরগুলো দিছে, ও ছাড়া আমার কেরা দিব? হ্যাঁ আমি বুঝছিলাম। দেখ তুই তো আমার বড় বোন, তুই যদি আমার নিজের আপন বোন হয়ে থাকোস তাহলে পরে সব সত্যি কথা আমাকে কয়ে দিবি, এমনি কবি। কি কি কমু? ও যে কিবা করে তুই মোহরগুলা পাইলি, কেমনি কি দিল তোর পরিবন্ধু, কয় না সব কো আচ্ছা আমাকে। আচ্ছা ঠিক আছে, কইতাছি। তুই মন খারাপ করিস না, তুই তো আমার বই নেই, আমি তো তোর মন থেকে ভালোবাসি। এই বিষয়টা আবার তোর কাছ থেকে আমার লুকানোর কি আছে? আমি অবশ্যই তোরে কমু। ওই যে আমি যখন ওই যে কাঠ কাটতেছিলাম না, কাটবই আমি কাঠ। আমি বুঝছি, সব কিছু আমি বুঝছি। তাড়াতাড়ি আমার সঙ্গে চল, যে জায়গা থেকে পাইছো সেই জায়গা আমাকে নিয়ে আনো। আমি সোনার মোহর নিবো, অনেকগুলো নিবো। তাড়াতাড়ি আয় আমার ইয়া আল্লাহ চম্পা, এটা তুই কি কইতাছস? চম্পা, এটা কিন্তু লোভ, লোভ করা কিন্তু ভালো না, লোভ করা খুব খারাপ। আহা চুপ কর তো, তোর কথা শোনার লেগে তো আমি জন্ম নিই নাই, বুঝোস নাই? তাড়াতাড়ি আমার সঙ্গে চল, ওই জায়গা আমাকে দেখা দে। আমার আর তো তর্স হইতেছে না, চল চল। আরে চম্পা, তুই বুঝতেছস না কেন? লোভ করলে কিন্তু পরে শাস্তিটা খুব গভীর হয়। এত লোভ করা ভালো না, লোভ করা খুব খারাপ জিনিস। দেখ আমি তো মোহর পাইছি, ওখান থেকে তুই মোহর ভাগাভাগি করে নিবি, সমস্যা কি? মার কাছে চাইলে মা তোরে দিব, তুই তো নিজের মাইয়াই, তুই তো পর ব্যক্তি না যে চাইলে দিব না। তারপরে তুই লোভ করিস না বোন, লোভের ফল কিন্তু ভালো হবে না, আমি বারবার কইতাছি। আই চুপ কর, তোর কাছ থেকে আমি সাতগানি মুড়ে যে 2 দিন পর পর আমাকে খোঁড়া দেবে যে আমার কাছ থেকে সোনার মোহর নিয়ে আসিস। আমি এইসবের মধ্যে নাই, আমার মেলা মোহর লাগবো, আমি নিজে যাই মোহর নিয়ে আসবো। আর মোহর আনলে পারে তা আমার মা আমাকে সুন্দর হ্যান্ডসাম ছেলে থেকে বিয়ে দিয়ে দিবে। চল যাই তাড়াতাড়ি, চল আমাকে জায়গা দেখাবি। আগে বাই তাই কুড়ালটা নেওয়া লাগবে। আয় আয়। আরে তুই আমার কথা শুন। আরে আমি তোরে বারবার না করতেছি চম্পা, লোভ করিস না, লোভ করিস না, এমন সময় আছে, তুই আমার কথা শুন। আয় সব কর, তাড়াতাড়ি হাট, তাড়াতাড়ি হাট। পায়ে কি জোর নাই কে রে? যাইতাছি, তুই এত তাড়াহুড়া করতেছিস কে? ওই চম্পা, আমার কেমন খারাপ লাগতেছে, আমি হরান হয়ে যাইতেছি কে। আরেকদিন যাইস রে। চল তাড়াতাড়ি, নাহলে কুড়াল দিয়ে কিন্তু বাড়ি মেরে দিম। তাড়াতাড়ি যা, পায়ের মধ্যে কিন্তু বাড়ি মেরে দিম, তাড়াতাড়ি যা। দেখ দেখ, হাঁটতেও পারে না, ও মনে হয় খায় না, ওর খালি শরীর ঢেই বানাইছে, ও হাঁটতেও পারে না। তাড়াতাড়ি হাঁট। আল্লাহ, দুই হাত বাড়ি পারতেছে না। উফ, কোন জায়গায় রে, আর কত দূর? চম্পা, এই যে এই গাছটা আমি কাটতেছিলাম, তখন এই কুড়ালটা ছিটকা পড়ে গেছিল গা। ও আইছে, তাড়াতাড়ি যাই আমি। তুই যাবা যাবা করে কাছিস, আমিও বকরি কাটিকে যাই। আর এই তো এই সেই গাছ, যে জায়গায় চিনি কূপ দিতে গিয়া ভুলের কুড়ালটা ও নদীতে যায় পরে, আর ওই জাল পরে উঠে। এখন আমি মোহর পাবো। কূপ দিয়ে গে পরে না কেন কুড়াল? পরের আশা করলে তো হইব না। ইয়ে, এই চম্পা, তুই না কুড়ালটা ইচ্ছা করে ফেলাই দিলি? তুই লোভ করতেছস, এই লোভ কিন্তু খুব খারাপ, লোভ করিস না চম্পা, বাড়িতে চল জায়গা। এই তুই এত কথা কস না তো, এই জায়গা থেকে যা, তোর কাম শেষ হন, তোর কি কোনো দরকার নেই, এই জায়গায় যা যা যা। হ, আমি বাড়িতে যেতেছি গা, সমস্যা নাই, কিন্তু তুই সাবধানে থাকিস। তুই যে পাপ করতেছস, যে লোভ করতেছস, সেটা আমি চোখ দিয়ে দেখতেছি, আমার নিজের কাছেই কষ্ট লাগতেছে। এর পরিণতি যে কি হয় আল্লাহ জানে। তুই একটু সাবধানে থাকিস, আমি গেলাম গা চম্পা। গেছে গা ডাইনি সেরি কোনে কার, এই তো আমার কোড়ালটা পড়ছে। তারপর আবার কি কইল, ও মনে পড়ছে, ওই তুই যে ওই জায়গায় বয়ে বয়ে কান্দিছিল, তখন গাই পরে ডা উঠছে, তাই আমি একটু ঢং করি গে। নেই তো মনে হয় আমার কোড়াল মেরে গেছে রে। কি ব্যাপার, আমার উড়তেছে না কে? এই জলপরির বাচ্চা, জলপরি, তোর মাথার উপরে যে আমি কুড়ালটা ফালাইলাম, তুই কি এখনো টের পাস নাই? আমি যে কান্দে কিন্তু ওরা না যাইতেছে, এখন উড়তেছস না কে? উঠ তাড়াতাড়ি, সোনার মোহর লাগবে আমার, উঠ। কিরে ঘুমাইছস নাকি? নামু পানির মধ্যে, নামু, ইট ঢিল দিমু নাকি? একবারে কিন্তু মাথা ফাড়ে দিমু। তুই কে রে বাচ্চা দন? হায় হায়, জলপরি মনে হয় উড়ছে, কিন্তু কোনটা এবার বুড়ি মানুষের নাগাল কে? 80 বছরের বুড়ি নাগাল মনে হইতেছে, দেখা যায় না কে? কো আমি তোমারে ডাকছি মা। এই বুড়ির বাচ্চা আবার কই থেকে আসলো রে? এই বুড়ির বাচ্চা, এই তুই জঙ্গলে একা একা কি করস? এই জায়গায় কে লেগে আইছস? বাতার খুঁজতেছস নাকি? আমাকে কি কবি ডাক দিলি কে? ক মা গো, আমি খুব কষ্টে আছি, আমার একটু সাহায্য করবা।
আল্লাহ দেখ তোর নেগেল পোলাও মাংস বেগ কিছু রাইন্দা থিয়ে দিছি তুই চাবি আর এখন আমি তোকে গিলা বড়া খাওয়ামু তাই না কি জায়গা আমি বয়ে বয়ে কান্তাছি তুই সহে দেখতাছস না তোর লেগে কি আমি বেগ কিছু নিয়ে আইছি যে চাইলেই পাইয়া যাস তুমি এত খারাপ ব্যবহার করতেছো কে মা? আসলে আমার নাতিটা নিয়ে আমি খুব কষ্টে আছি, অনেক বিপদে আছি। আমার একটু সাহায্য করো মা, আমার খুব উপকার হবো। তোকে সাহায্য করার লেগে তো আমি এই জঙ্গলের মধ্যে আসি নাই, আর তুই বিপদে আসছিস তোকে সাহায্য করে আমার কি লাভটা হইব? তুই বুড়ি মানুষ 2 দিন পরে যাবি মইরা মানুষের কাছে সাহায্য চা আবার দেখ ঘরে পয়সা গেলে মরগা যায় ঠিক আছে? মা গো, তুমি এত নিষ্ঠুর হয়েও না। মানুষের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ তারে ভালো করে না। বাবা একটু কথা কর সুযোগ দিছি দেখে একবারে বদ্ধ দেয়া বইরে হালাইতেছস। এই বুড়ির বাচ্চা তুই কেন দিকে যাবি নাকি বাস দে বাইরে মতকে যা কইতেছিস যা। ঠিক আছে মা, ভালো থাকিস, আমি চলে যাচ্ছি। কিন্তু এই জলপরি এখন উঠতাছে না কেন রে? ও কি আমার কান্না শুনতেছে না? এই যে চিল্লা কইলাম তাও কি শুনে নাই? কুড়ালটা যায় আর মাথার মধ্যে পড়ে নাই। আল্লাহ রাগ উঠতেছে। এই জলপরি মাসিনি কই গেছিল তুই? তোরে যে আমি খুঁজতাছি। মানে মা ওই যে আমি স্বর্ণমোহর পাইছি না, ওই মোহর আমি কই থেকে পাইলাম, কেরা দিল, এই সব কিছু আমার কাছে শুনতে চাইছে। সব কিছু কইছি, ও জোর করে আমারে নিয়ে গেছে। মানে এলে কি কইতেছস? না মানে মা ওই যে আমি কই থেকে ওই স্বর্ণমোহর পাইছি, ও সব কিছু আমার জিজ্ঞেস করছে, আমি সব কইছি ওরে। ও দেখলাম পরে অভিনয় করতেছে, যেমনে যেমনে আমার কপালে ওই স্বর্ণমোহরগুলো আসছিল ও ওই সব কাহিনী করতেছে, জানি ও ওই স্বর্ণমোহর পায়। আমি ওরে বারবার না করছি যে লোভ করিস না লোভ করিস না, কিন্তু চম্পা আমার কোনো কথাই শুনে নাই। শেষমেশ তো আমার ওইখানে থাকতেই দিল না, বললো তুই বাড়িতে জাগা। কারণ ওই স্বর্ণমোহরের জন্য ও গেছে। আল্লাহ, ওর কোনো ক্ষতি হবে না? কোথায় তো হইবই, লোভ করা তো ভালো জিনিস না, লোভ করা খুব খারাপ, লোভের শাস্তি অনেক কঠিন। আমি ওরে বারবার কইছি লোভ করিস না, কিন্তু আমার কোনো কথা শোনা নাই। আল্লাহ জানে এমন কি হয়। আল্লাহ গো, এখন আমি কি করবো? কই যাবো? ও মা, তুই আমার তাড়াতাড়ি ওর কাছে নিয়ে চল। কিন্তু এখন আমরা ওইখানে গেলে চম্পা যদি আবার রাগারাগি করে, ও কিন্তু আমার ওইখান থেকে বাই করে দিছে, পরে কিন্তু পুরা বাড়ি মাথায় করে তুলবো। মারে উপরে কি কব না কব এটা আমি দেখবো, তুই আমারে নিয়ে চল। পরে যদি আর কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো, কেমনে থাকবো? আমার তাড়াতাড়ি নিয়ে চল যা। আল্লাহ গো, চলো আমার সাথে চলো, আসো। না বুঝছি এমনি করে হয়তো উঠবো না, আর একটু বেশি করে কান্দার নাটক করা লাগবো, তাইলে হয়তো শব্দ মধ্যে পায়ে উঠতে পারে। বেশি করে কান্দি। আল্লাহ গো, এমনি করে আমার কুড়ালটা পড়ে গেল, কেরা ওটা দিব? এই পরের বাচ্চা তোর এখন ওটার সময় এলো, কোন ধরে আমি কান্দাছি, কান্দতে কান্দতে ওড়ন হয়ে গেলাম, তুই এখন উঠলি কে? আমার সময় নিয়ে তোকে চিন্তা করতে হবে না রে। তুই এইভাবে তীরে বসে কেন কান্না করছিস সেটা বল। এই নাটক করিস না তো, তোর তো সব কিছু জানা আছে। আমার মনে কি চলতেছে, কি চাইতেছে না চাইতেছে সবই তো তুই বুঝতাছস। আমার মনে যা যা চাওয়া পাওয়া আছে সব কিছু পূর্ণ কর তুই। এত অহংকার করা ভালো না। তুই কি চাইছিস সেটা আমার কাছে মুখ ফুটে বল, আমি অবশ্যই তোকে দিব। অবশ্যই এমনি করে হইব না। তাইলে শোন, কিছুক্ষণ আগে আমি এই জায়গা কাট কাটতে গিয়ে আমার কুড়ালটাই নদীর মধ্যে পড়ে গেছে, হারাই গেছে গা। এখন তুই আমার কুড়ালটা খুঁজে না দে। ও এই কথা, আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তুই এখানে বসে থাক, আমি এখনই ডুব দিয়ে খুঁজে এনে দিচ্ছি তোর কুড়াল। উফ, হে পিছনে কোনে গেল? ডুব দে ঘুমাই বললো নাকি? এই পরের বাচ্চা পরি, তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি আমার কুড়ালটা এনে দে। আমার তো সইতেছে না, কোন যে আমি সোনার মোর পাই। আল্লাহ উঠ। দেখ তো, এইটা কি তোর কুড়াল? ওরাতে দেখতেছি সোনার কোরাল। ওই গাধের বাচ্চা কদি তো এই সোনার কোরাল টোরাল নেয় নাই। আমি নিমু, আমার সোনার মোহরও পামা বাড়ি নেবো, কত তাই যাবো আমার। আল্লাহ কি হলো? চুপচাপ বসে বসে কি ভাবছিস? আল্লাহ হোয়া, আমারে তো এই কোরাল দাও দাও, আমার কোরাল আমাকে দাও। ও আচ্ছা, এটাই তাহলে তোর কুড়াল। ঠিক আছে দাঁড়া, এত অস্থির হোস না, আমি আরেকটা কুড়াল তোকে দেখাচ্ছি। আল্লাহ আরেকটা দেব। কি দরকার আসলে আমাকে এটাই দিয়ে দিতে আমার তা। আচ্ছা তুমি যেহেতু দেওয়ার চাইতেছো দাও, সমস্যা নাই।
এই কুড়ালটি তোর কিনা? আল্লাহ, এবার দিয়ে রূপার কুড়াল নিয়ে এসছে। এটাও আমার কথাই কই। এটাই তো আমার কুড়াল। এটা আমি আর একদিন হারাইছিলাম। হারে কান্দা কানলাম গো। কেউ গুজাই না দিল না, তুমি উঠলা না। দাও আমার দুইটা কুড়াল আমাকে দিয়ে দাও। দাঁড়া, আমি তোকে আরেকটি কুড়াল দেখাচ্ছি। আহা, তুই দেখে একটু বেশি বুঝছস। আমার এত কিছু দরকার নাই তো। আমাকে এই দুইটা কুড়ালি দিয়ে দাও আর একটা বর দাও, তাই আমার হইব। দাও সেন। আহা, এত অধৈর্য হচ্ছ কেন? আমি তোমাকে আরেকটি কুড়াল দেখাচ্ছি, দেখো ওটা তোমার কিনা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কর, আমার সময় নাই হাতে। বলছে না। দেখো তো এই কুড়ালটি তোমার কিনা। হে না, এই বাঙ্গাসুরা কুড়াল আমার হইতে যাব কেন? ওই আগের দুইটা, ওই দুইটাই আমার কুড়াল। ওই দুইটা কুড়ালই দাও, আমার এই বাঙ্গাসুরা কুড়ালের দরকার নাই। আর তাছাড়া আমার এত লোভ নাই মানুষের জিনিস আমি নিমুকে। এই আমার তোর তোষ হইতেছে না, আমাকে সোনার মোহরটা দাও না। সোনার মোহর ভর্তি হাড়িটা কই আছে? তুমি কি আমার বোন চিনির বেলায় এত পেশাল পারছিলে? আমার বেলায় এসে এত পেশাল পারতেছো কে? সোজা সাপটা দিয়ে দিলেই তো হয়, নাকি মাথা সিং হয়ে যায় গেল দুইটা? চুপ কর বেয়াদব বদমাশ লোভী মেয়ে, তোর মধ্যে প্রচুর লোভ। তুই অন্যের জিনিসের প্রতি লোভ করিস, তোর একটা উপযুক্ত শাস্তি পাওয়া দরকার। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই 3 মিনিটের মধ্যে প্রতিবন্ধী হয়ে যাবি, লুলা হয়ে যাবি, চলতে পারবি না। এই বদমাশের বাচ্চা, ওঠ কইতেছে, ওঠ কই গেলি? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতাছি। আর এই চিনি আমাকে ঠকাইছে। ও নিশ্চিত আমার কাছে কোনো কিছু গোপন করছে, না হলে তো এই পরে আমাকে বন না দেওয়া যায় না। দাঁড়া, আমি আসতেছি। আজকে চিনি তোর খবর আছে, আমি আজকে বাচ্চা নেই। আমাকে মিশা কথা কওয়া, আজকের খবর আছে। বাইত খেলে যাই। আমার পা আটকে দিল কে? আমার সম্পার ভাই কি হইল গো? তাড়াতাড়ি চল। সম্পা, আল্লাহ গো, আমার মায়াটা কি হইছে? এরকম করে পড়ে হইছে কে? চলে ওকে বাঁচো। সম্পা, সম্পা তোর কি হইছে? তুই এমন করতেছিস কে? একটু আগে না তোর আমি ভালো দেখলাম। জানে ওই যে আমি ওই জায়গায় আমি এসে লাভ করছিলাম, পরে আমাকে অবসাপ দিয়ে আমার পথে মানে দিতে। তোর আমি বারবার কইছিলাম তুই লোভ করিস না, তা তুই আমার কথা শুনলি না। এখন তোর কি অবস্থা হইলো? ও মা, এখন আমি কি করলাম তুই কিছু বুঝতেছি না। ও বলো জানি আমি আর কোনোদিন লোভ করলো না। তোর কথা তো আমি বুঝছি, কিন্তু আমি তোর কেমনে বাঁচাবো? আমি তো কিছুই বুঝতেছি না। ও মা, তুমি সম্পারে নিয়ে বাড়িতে যাও, আমি দেখতেছি কি করা যায়। আমি তাড়াতাড়ি যাও, উঠ মা, উঠ। আমি এখন কি করবো? আমার বোনের আমি এখন কেমনে বাঁচাবো? আমার মাথা তো কাম করতেছে না, মারা তো আমি বাড়িতে বন্ধু, আমার বন্ধুই তো সম্পার এই অবস্থা করছে। তোর ওই জলপুরি বন্ধু 7 জনই তৈব। আমি তোরা কইছিলাম আমি যার সাথে আমি দেখা করবো মাঝে মধ্যে। আমি এখনই আমার বন্ধুর কাছে যাবো, যাই ওর অনুরোধ করবো আমার বোনটা জানি সুস্থ করে দেয়। আল্লাহ জানে আমার কথা কি শুনবই নাকি নাই। বন্ধু, 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 তুমি কি আমার ডাক শুনতেছো না? আমি বিপদে পড়ছি, বিপদে পড়ে তোমার কাছে আসছি। তুমি ছাড়া কেউ নাই আমার উদ্ধার করার। আমি না কইছিলাম তোমার কাছে আসমু, তো তুমি আমার ডাকে সাড়া দিতেছো না কে? বন্ধু, বন্ধু কি হয়েছে? তুমি আমাকে এভাবে ডাকছো কেন? বন্ধু তুমি সবকিছুই জানো। আমার বোন সম্পার কি অবস্থা করে দিছো তুমি। বন্ধু, আমার বোন তো একটা ভুল করছে, ছোট মানুষ বোঝে নাই, তাই বলে তুমি আর এই অবস্থা করবা? আমার বোনটার অবস্থা খুবই খারাপ। ও আমার হাত জোর করে কইছে ওরে জানে এখান থেকে আমি রক্ষা করি। আমার বোনটারে তুমি সুস্থ করে দাও, নাইলে ওর সামনে আমি কোন মুখ নিয়ে খারাপ মুখ ও ভুল করে ফেলাইছে। এটা ওর প্রাপ্য ছিল, কারণ ও লোভী একটা মেয়ে। ও তোর মতো না, ও তোর মতো সৎ না। ও ওর লোভের ফলাফল পেয়েছে। আমি ভালো করতে পারবো না বন্ধু। বন্ধু, বন্ধু তুমি এত নিষ্ঠুর হয়েও না। তুমি কেমনে করে আমার মুখের উপরে না করে দিতেছো কও? তুমি তো আমার অনেক পছন্দ করো,
তুমি না আমার সাথে বন্ধুত্ব করছো, তাহলে কোনো বন্ধুর আবদার কি কোনো বন্ধু ফালাইতে পারে? তুমি আমার ভালো কাজের উসিলায় আমার বোনরে মাফ করে দাও, ওরে সুস্থ করে দাও। ও আর জীবনে এই ধরনের কাজ করবো না। মানুষ মাত্রই তো ভুল হয়, তাইলে ওরে তোমার ক্ষমা করতে সমস্যা কি? একটু ক্ষমা করে দাও না, আর কখনো এই ধরনের ভুল করবো না। শোন বন্ধু, কর্মফল অনেক ভয়ানক একটা জিনিস। যে যেমন কর্ম করবে ঠিক তেমনই তার কর্মফল হবে। তুই কেন তোর বোনের হয়ে সাপাই গাইছিস? তোর বোন কি তোকে দেখতে পারে? তোর সাথে তো ঝগড়া করে ও এখানে এসেছিল, লোভ করেছিল, ও শাস্তি পেয়েছে। তো তুই কেন এসে কষ্ট পাচ্ছিস? তুই কষ্ট পাস না। না না, যা হয়েছে আমি সব ভুলে গেছি। ও পাপ করছে, পাপের শাস্তি তো তুমি দিছই। এত কথা না বলে আমার বোনটারে সুস্থ করে দাও না। এটাই মনে করো তোমার কাছে আমার শেষ চাওয়া। আর কখনো তোমার কাছে কোনো উপকারের জন্য আমি আসবো না। আমার এই উপকারটা করো, তুমি ছাড়া কেউ নাই আমার এখান থেকে উদ্ধার করার। আমি জানি তোর বোন যেমন লোভী, ও আবারও কোনো একটা অপরাধ করতে পারে। এরপর কিন্তু আর অপরাধের কথা নিয়ে আমার কাছে আসবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসবো না আসবো না। তুমি আপাতত আমার বোনটারে সুস্থ করে দেওয়ার ব্যবস্থা করো। কি করলে ও সুস্থ হইব? ঠিক আছে, আমি তোর কথা রাখছি। আমি এখন পাতালপুরে যাব। পাতালপুরে গিয়ে জিংজিং জিংজিরাং মাটির পাত্রে পানি নিয়ে আসব। সাবধানে রাখবি কিন্তু সেই পানি। সেই পানি তোর বোনের গায়ের উপরে দিলেই তোর বোন ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যেমনি কইছো অমনি হইব। তুমি আগে পাত্রতে করে পানি ডাইনা দাও আমারে। কি ব্যাপার, এই জলপরির তো দেখি কোনো হদিশই নাই। সেই কখন গেল ওই পাতালপুরিতে কিসের পানি আনার জন্যে? কেমন পর্যন্ত আইতেছে না। ও কি আমার এমনি এমনি কয়ে গেল গা? আমার বোনের কি বাঁচাইব না? ওই বন্ধু, বন্ধু তুমি বাইর হও না কে? তোমার দেখা যায় না। ও বন্ধু, তুমি কি আসবা না নাকি? কিছুই তো বুঝতেছি না। বন্ধু, এই তো আমি এসেছি। জিংজিং জিংজিরাং পানির পাত্রটি নিয়ে এসেছি, ধরো। এই পানির পাত্র আনতে তোমার এত দেরি হইলো? আমি আরো ভাবছি তুমি মনে হয় আর আসবা না। আমার হুদাই কয়ে গেছো গা। দাও দাও, এই পাতালপুরির জিং 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 জিরাং পানিটা আমার হাতে দাও। আহা, সেই পাতালপুরে গিয়ে আনতে হয়, একটু সময় তো লাগবেই। আচ্ছা যাই হোক, তুই চোখ বন্ধ করে দুটি হাত সামনে আগা। আমি এখনই দিয়ে দিচ্ছি জিংজিং জিংজিরাং পানির পাত্রটি তোর হাতে। এইটাই সেই জিং 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 জিরাং পানি। এটা খাওয়াইলে আমার বোন সুস্থ হইব তো? হ্যাঁ, এই সেই পাতালপুরে থেকে আনা জিংজিং জিংজিরাং পাত্রের পানি। এই পানি তোর বোনের উপর ছিটানোর সঙ্গে সঙ্গে তোর বোন সুস্থ হয়ে যাবে। আরেকটা কথা মনে রাখবি, আমি বারবার বলছি, এই পানি কোনো দুষ্ট লোকের হাতে পড়া যাবে না, এতে বিপরীত হবে। ঠিক আছে বন্ধু, কোনো সমস্যা নাই। আমি এখনই আমার বোনের গায়ে এই পানি দিয়ে ওরে সুস্থ করতেছি। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আবার দেখা হইব। ঠিক আছে বন্ধু, ভালো থেকো, আবার দেখা হবে। খোদা হাফেজ। কি রে সিনে আমার মাথা সিনে পড়ছে। আমি আশা করছি এখনই চম্পা সুস্থ হয়ে যাইব। ভালো হয়ে গেছে গা বোন, আমি সুস্থ হয়ে গেছি গা। তোর খারাপ লাগতেছে না? না, আমি লাফাতে পারতেছি। তার মানে আমার বন্ধু যা কইছিল ঠিকই। এটা আসলে জাদুর পানির মতো কাম করছে। দেওয়ার সঙ্গে সঙ্গে অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেল। কি? এটা তো আর সঙ্গে সঙ্গে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় মানে? এটা কি? আরে তুই এখনো বুঝোস নাই? এটা হইলো আমার জলপুরি বন্ধু আছে না, ওর কাছ থেকে নিয়ে আসছি। ও আমার আয়না দিছে পাতালপুরি থেকে। এটা বলে পাতালপুরির কিসের জিংজিরাং পাত্রের পানি। এই পানি বলে যে অসুস্থ মানুষের শরীরে দেওয়া যায় সে বলে সুস্থ হয়ে যায়। এই জন্যই তো তোর শরীরে দিবার কইছে। দেওয়ার সাথে সাথে তো তুই সুস্থ হয়ে গেলি গা। সত্যি ও যা কইছে কথা কাজ আমি মিল পাইছি। তাই নাকি? আল্লাহ, এটা কি কইতেছে? অসুস্থ মানুষের উপরে এই পানি দিলে সুস্থ হয়ে যায় গা? হাই হাই, এটা তো সেমনি হয়ে আমার চুরি করতে হইব। এখন ওকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবো না যে এটা আমি চুরি করবো। পরে চুরি করে অসুস্থ মানুষের উপরে ছিটাই দেওয়া, তাকে সুস্থ করে আমি টাকা কামাবো, টাকা। ওই বিথে তুই চুপ করে আসিস কে? কথা কইস না কে? কি হইছে? কি চিন্তা করস? ইয়ে না, চিন্তা করতেছি এটাই যে তুই আমার বন্ধে হে এত বড় উপকার করলি।
অন্য মানুষ হলে কোনোদিনও করতো না, তারপরেও কত খারাপ ব্যবহার করছি তোর সাথে। আর কোনোদিন করবো না রে বোন, সব কিছু লেগে মাফ করে দিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এমন করে কইতে হইব না। তুই আমার বোন, তুই একটা ভুল করলেও তো ওইটা আমি ভুলা যাই, ওইটাকে আমি মনে রাখতে পারি। তবে আর যাই করস, আর জীবনে এই ধরনের কাম করবি না, লোভ করবি না। ও মা আসো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। পাইবে যা, ঘরে যা। মা আসো তো। ইয়ে, পানিটা ঠিক গেছে, আমার লেগে তো ভালো এলো। এই তো এখন এই পাত্র আমার হাতে, আমি যা কমো তাই হইব। আমি তো এটাতে একটা ব্যবসা কইলা নিও রে, টাকা লাল লাল হয়ে যাবো গা। ও আর কি স্বর্ণ মুদ্রা পাইছে, তার থেকে বেশি আমি টাকা ইনকাম করব। তার আগে আমার শান্তর কাছে চাইতে হবো, ওর কাছে একটা প্ল্যান করা লাগবে। টাকা ও বন্ধুরা, বন্ধু আছে কি? আমি তো তোর কাছে যাইতেছি রে দোস্ত। কি হয়েছে? আরে আমরা তো লালে লাল হয়ে যাম গা। মানে? আরে পাতালপুর থেকে জিংজিরাং পানি আনা হইছে রে, ওইটা অসুস্থ মানুষের উঠে দিলে হেরা ভালো হয়ে যায় গা। এনে কি কইতাছস? আমি তো কিছু বুঝতাছি না, বুঝা গো। তাইলে পরে মনোযোগ দিয়ে শুন, তাহলে আমরা সুস্থ হয়ে যাইব। ভালো হয়ে গেছে না বোন, শুনছাস? হ্যাঁ বুঝছি আমি। আচ্ছা যা, তাহলে পুরা এলাকা মাইকিন মেরে দে, যা যা। ঠিক আছে, ওই লাগাচ্ছে। সুখবর সুখবর সুখবর, এক বিরাট সুখবর। আশেপাশে যত নতুন পুরাতন রোগী আছেন সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে পাতালপুরি থেকে আনিত জিংজিরাং পানির পাত্র এখন আপনার এলাকায়। আপনারা যতই নতুন বা পুরাতন রোগী থাকেন না কেন, রোগ সারানোর জন্য এখনই চলে আসুন আজারবাইজান জঙ্গলের কাছে। মাত্র 1500 টাকা ভিজিটে আপনারা সব ধরনের রোগ সারাতে পারবেন। হেলাই সুবর্ণ সুযোগ না হারিয়ে তাড়াতাড়ি চলে আসুন, আগে আসলে আগে সেবা পাবেন। সুখবর সুখবর সুখবর। হে রকম না বইসারা, ইস আই বলছি তোর এতক্ষণ আসার সময় হইলো, সেই কখন ধরে আমি বয়ে রইছি। তুই কি মাইকিন মারছস? কয়টা মাইকিন মারছস? আরে 5টা মাইকিন বাই করে দিছি, উড়া ধরে এলাকা মধ্যে মারতাছে। বাবা সেই তো, আমরা তো লাল লাল হয়ে যাম গা। দেখি সেই পানি একবার অসুস্থ মানুষের উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে স্ট্রং হয়ে দাঁড়াবো একবার। ওই যে দেখ এলাকার মানুষজন ভাঙে ধরে আইতে সামনে দেখি। কত মানুষ আসতো, তুই কি দেখতেছ ওই জায়গায় কত? আরে কত মানুষ দূর ভরে আইতেছে। আমি খালি দেখতেছি এক একটা 1500 টাকা আসতেছে আমার কাছে, 1500 টাকা নোট খালি। হাই হাই, হাসপাতালে চিকিৎসা করে ভালো করবো রে। হ্যাঁ বেটি, তুই যে এলাকার মানুষের মাইকিং করে নিয়ে আইতেছস, তোর ওষুধ কি আসলে কাম করে? তুই কি কারোর উপর পরীক্ষা করছিলি? আহা তুই পাগল নাকি? এটা আমার নিজের উপরে অ্যাপ্লাই করা হয়েছে। ইয়াল্লা, আমি তো প্যারালাইসিস হয়ে গেছিলাম গা অভিশাপে। এই পানি দিয়েই তো আমাকে ভালো করছে পাগল। এর লেগেই তো এইটা দিছি, বুঝছ না? একটা কাম কর, আমার উপরে তুই অ্যাপ্লাই কর। হে তোর উপর অ্যাপ্লাই করবো মানে তোর অসুখ বিসুখ আছে নাকি? আরে হ অসুখ আছে তো, আমার শ্বাসকষ্ট ঠান্ডা, আমি নিঃশ্বাস নেবে না। আচ্ছা ঠিক আছে, তুই একটা ভালো কথাই কইছিস, কিন্তু এই জায়গায় না, লসাই ফাঁকে যায় অ্যাপ্লাই করবো। ল ল শোন, ইনি দাঁড়া। নাই তাড়াতাড়ি অ্যাপ্লাই কর। খারা চলে গেল, বাইকে গেলাম গাড়িতে, আমার বাসা চলতেছে। এই শান্ত, কি আল্লাহ, হায় আল্লাহ, এইটা কি হইলো? এখন আমি কি করবো? না মাথার কাছে আসামি হয়ে যাম গা। আল্লাহ, আমাকে এখন কেরা বাঁচাবো? একমাত্র শ্রেণী বাঁচাবার পারে। আর ওই শ্রেণী না কইলো যে এই পানি অসুস্থ মানুষের উপরে অ্যাপ্লাই করলে অসুস্থ মানুষ ভালো হয়ে যায় গা। আমার উপরে তো অ্যাপ্লাই করছিল, আমিও তো ভালো হয়ে গেলাম, কিন্তু ও এবার হলো কে? আমি তো কিছু বুঝতেছি না। আমার তো ডরেতে হাত পা কাঁপতেছে। আমি কি করবো? একমাত্র সমাধান চিনি। ওই চিনি, ওই চিনি, কই রে তুই? চিনি রে, কই গেলি তুই? ও মা, আমি তো একটা জিনিস ভুলাই গেছি গে। ওই যে ওই পাত্রটা আনার কথা তোমার মনেই নাই, ওই যে জিংজিরাং পানির পাত্রটা। আর চম্পা কই? চম্পারও তো দেখতাছি না। চম্পার তো আমিও দেখতেছি না। আর ওই পানির পাত্র তো চম্পার কাছে। হ, তুমি ঠিক কথা কইছ।
আমরা যখন আইসা পড়লাম তখন তো চম্পাই ছিল। আল্লাহ, চম্পা ওই পানি নিয়ে আবার কই গেল? আল্লাহ, এমনি করে সিলাইতেছে কে চম্পা? চম্পা কি হয়েছে? চিনি চিনি ওই চম্পা কি হয়েছে? তুই চিৎকার করতেছিস কে? বোন আমাকে বাঁচা ওইলে পরে চলে গেল বাইকে গেলাম করবি আমার বাসা। হায় হায় গো, তোমার মাই এটা কি করছে? একটা ঝামেলা থেকে আমি আর উদ্ধার করে সারতে পারে নাই, আরেক ঝামেলা লাগাই দিছে। এই পানি কি যার তার শরীরে ছিটাইলে সে সুস্থ হয়ে যাবে, এটা আমার বন্ধু পরি আমারে দিছে। আল্লাহ, সব কিছু তো নিয়ম কানুন থাকে। এই সেরিটা আমাকে ডুবাইবো, মা ডুবাইবো, একটার পর একটা ও কাম করতে থাকে। ওর ভিতরে তো লোভ লালসা কিসে? আমাকে মধ্যে কি আল্লাহ মন দেয় না? কই আমাকে তো লোভ আসে না, এত লোভ কে? ও মা, বুঝে তো মানুষের অভাব নাই। চিকিৎসা নেওয়ার জন্য হাজার হাজার মানুষ আইসা পড়তেছে। এই এতগুলা মানুষের কেমনে কি করবো? মান সম্মান না সব যাইবো গা। সবার উপরে যদি ও পানিটা ছিটানি দেয়, সবাই যদি মরতো, তখন কি করতি? আমি এই সব ঝামেলার ভিতরে নাই। আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো। এই ছেলের সাথে থাকলে ও আমার করে নিয়ে ডুববো। তুই কই যাবি? এই শরীর আজকে বাচ্চারে খেতামু, ওর মতো মাইয়ার আমার দরকার নাই। এই তুই বাচ্চারে ভাগ। হ মা, তুমি যা কইছো একদম ঠিক কথা কইছো। এরা সাহায্য না করলে সোজা হইব না। যা, যেদিকে দুই চোখ চলে যা, আমি মারি নিয়ে নানি গো বাড়িতে গেলাম।